হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? প্রথমেই দেখাচ্ছি যে বোন আর আমি একটু মার্কেটে বেরিয়েছি, কারণ একদম পুজো তো সামনেই। আর আমার ভীষণ শরীর খারাপের জন্য ব্লগগুলো আমি এখন আপলোড করতে পারছি না। তার কারণ হচ্ছে শরীর খুবই খারাপ। সেটা আমি বলবো কেন, কী কারণে হচ্ছে। এখন তো পুজো, সবাই ব্যস্ত, তো দোকানগুলো খুব খালি খালি, তবুও খুব একটা ভিড় নেই। বোন আর আমি গেছিলাম বাবুনের জন্য একটু জুতো আনতে, আমাদেরও জুতোর কালেকশানগুলো দেখতে গিয়েছিলাম। কিন্তু জুতো বাবুনের জন্য নিয়েছি, আর আমার জন্য নেওয়া হয়নি। মেয়েদের জুতোগুলো খুব একটা ভালো আসেনি বলে পছন্দ হয়নি। আর এখানে ব্যাগের কালেকশানগুলো দেখছিলাম, তো বোন বলছিল ঘুরতে গেলে এই ব্যাগ ওই ব্যাগ নিলে খুব ভালো হয়। ও 2-4 জায়গায় গেছে ঘুরতে, তো ওই কারণে আমাকে বলছিল দিদি ব্যাগগুলো একটু দেখ। এখন সারা দুপুর এখন কিন্তু দুপুর মতো 12:30 মতো বাজে। বোন বললো যে একটু চল, দুপুরে দুপুরে একটু বাজার খালিও থাকে, আর কেনাকাটা করতে একটু সুবিধেও হবে। দুটো বাচ্চার জামা প্যান্টও কিনবো, তারপর অনেক কিছু জিনিস আপনারা তো জানেনই, দুর্গাপূজা টুকটাক জিনিস করে সারা বছর তো কেনাই হয়, তারপরেও তো আরও কিছু কেনার থেকেই যায় পছন্দ। এখানে বোন ছোটো ছোটো ব্যাগগুলো খুব পছন্দ করেছে। এটা দেখাচ্ছি তার পরের দিন, কারণ আমি যাচ্ছি কলকাতার ডাক্তার দেখাতে। আমার মাথা খুব ধরে আছে, তো ওই কারণে হঠাৎ করেই ডাক্তার দেখাতে যাচ্ছি কলকাতা। থাকবো না, আজ যাচ্ছি, হয়তো কাল পরশুর দিকে চলে আসব। যখন ওখানে এবারে কলকাতা গেলে তো খুব একটা ওখানে গেলেই তো কেনাকাটা হয়ই। ওই কারণে কি বলুন তো, ওখানে আর ঘরের কাছে বেশি কেনাকাটা করিনি। বোন বললো যে তুই যা ওখান থেকে টুকটাক কম বেশি ভালো মন্দ পেলে নিয়ে আসবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বাবার আর আমার চা করেছি, 9:30 বাজে। বিশ্বাস করতে পারবেন না, কালকে এতটাই শরীর খারাপ লাগছিল বাসে আসার সময়। ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ খেয়েছি, ঘুমিয়ে গেছি, ঘুম ধরে গেছে। বাবুনের জন্য বসিয়েছি ম্যাগি, আর এই পুচকি বিড়ালটা আমার যে কী ভালো লাগছে। আমাদের ঘরে সেম টু সেম আমার বিড়াল ছিল, দেখেছেন? বাইকের কাছে লুকিয়ে বসে আছে, আমি ওকে ডাকছি, আসছে না কিন্তু কাছে। আমাদের এই পাশের বাড়িতে না, বাবার বাড়ির পাশের বাড়িতে অনেক বিড়াল রেখেছে, রান্না করে খাওয়ায়ও। খুব সুন্দর দেখুন। এখানে এত ফেরিওয়ালা আসে না, অনেক রকমের জিনিস কেনা যায়, অনেক রকমের জিনিস পাওয়াও যায়, কেনাও যায়। আয় আয়, দেখছেন চোখটা কেমন বড় করে দেখছি, দেখ। আসবি তো? ভাবছি আমি ধরে নেব, লুকিয়ে গিয়ে বস। এরম একটা পুষি থাকলে ঘরে না, মনটা অনেকটাই ভালো থাকে। আয়, আসবি তো? চোখ বড় বড় করে থাকে। চলুন চা খাই। ওয়েদারটা আজকে একদম, এই যে মেঘলা আকাশ, রোদ নেই। সকালে উঠেছিল, হয়তো দেখিনি আমি, 10টা বাজতে যায়। বাবা অফিস যাবে, বেরোচ্ছে। চলুন আপনাদের সাথে পরে কথা আছে। তো সকালবেলা বাবা অফিস চলে গেছিলো, আর তারপর আমরা সারাদিন কিছু না, খালি ঘুমিয়েছি। কালকে যখন এসেছিলাম বাসে, যখন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো এসে নেবেই আগে শিশু মঙ্গলে ডাক্তার দেখিয়ে এমার্জেন্সি একটা ওষুধ খেয়েছি, তারপর বাড়ি এসেছি। ওখানে রেস্ট নিয়েছি, একটু সন্ধে হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখিয়েছি কটা বেজেছিল যখন ঢুকেছিলাম। এই কালারগুলো কিনে দিয়েছিলাম বাবুনকে আসার দিনেই, যে অনেক দিনের ওর পছন্দ কালারগুলো। বসে বসে ও আঁকবে, আর কি করবে। এখানে টিভিটাও রিচার্জ করা নেই, কারণ বাবা তো থাকেই না, অফিসে থাকে, আর আমরা তো কেউ থাকিই না, তো টিভিটা কে দেখবে, ওই কারণে রিচার্জ করা নেই। তারপরের দিনই আমি ছোট ছোট ভিডিওগুলোর ক্লিপ বানিয়েছিলাম, খুব একটা ভালোভাবে বানাতে পারিনি ভিডিওগুলো। অনেকগুলোই ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিওই বানিয়েছি। আমি যাচ্ছি মায়ের সাথে এখন ডাক্তারের কাছে। আগে থেকেই বললাম যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো আমার হয়েছেটা কি, আমি ভীষণ টেনশান করছি। তো টেনশান তো আর জেনে শুনে মাথায় ঢোকানো যায় না, যদি আমি অ্যাভয়েড করছি তবুও কিন্তু টেনশান একা একাই মাথায় চলে আসছে। হতেই পারে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে। আর আমার কিন্তু বাবা মা প্রত্যেকেই বলছেন যে টেনশান করিস না, বা কিছু হবে না। আমি জানি না, কেমন অজানা আর অচেনা ভয় একটা কেমন করছে, বলতে পারছি না ঠিক। ওই কারণে সল্টলেকে একজন সাইকিয়াট্রিস্ট আছেন, ওনার কাছেই যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেখাতে, তো ওখানেই যাচ্ছি। আর এই টেনশান থেকে আমার এটা অপারেশন থেকেই টেনশানটা এসেছিলো, কিছু নিজের পার্সোনাল টেনশানও আছে।
তো এইটা জমে জমে মানে জমিয়ে জমিয়ে রেখে রেখে আমি আর এখন মানে মোটামুটি ওই জিনিসটাকে আর নিতে পারছি না, তো সেই কারণেই ডাক্তার দেখানো। তারপর কথা হচ্ছে, প্রত্যেকে বলে যে সাথে আছি বা পাশে আছি, অনেকে অনেক জ্ঞানও দেয়। আর যারা অচেনা মানে আমাদের নিজের লোক নয়, ওরাই একমাত্র জ্ঞান দেবে, বাকিরা তো নিজের লোক তো জানেন যে বাবা মার যারা রক্তের সম্পর্কের হয় ওরা কেমনভাবে খেয়াল রাখে। কিন্তু যারা অচেনা হাজব্যান্ড বলুন বা অন্য কেউ, যে কেউ হোক না কেন, ওরা শুধু জ্ঞানই দেবে যে ভালো থাকার, এই করো ওই করো সেই করো, কিন্তু বোঝানো যায় না। কিছু কিছু এমন কথা আছে যেটা বোঝানো যায় না, শুধু ওরা জ্ঞান দিয়েই কেটে পড়ে। তো ঠিক আছে, বাবা মা তো আর সন্তানদের তো ফেলে দিতে পারবেন না, যখন সন্তানরা কষ্ট পাবে তো তখন তো বাবা মাকে বলতেই হবে। তো এই কারণেই উল্টোপাল্টা টেনশান একা একা মাথায় আসছে, ওভার থিঙ্কিং বলতে পারেন। এখন খুবই সমস্যার ব্যাপার হয়েছে, ওই কারণেই আমি যাচ্ছি এই ডাক্তার দেখাতেই। তো চলুন ডাক্তারবাবু কি বলেন আর কি বলছেন আপনাদের অবশ্যই জানাবো। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন। ওই যে মণিপাল হসপিটাল পাশে ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখানো শেষ, এখন যাচ্ছি বাড়ি। চলো রুবি যাব, রাস্তায় বাসটা ধরবো। তো চলুন, আমার ডাক্তার দেখানো কমপ্লিট। আর এই ডাক্তারবাবু বললেন যে কিছু টেনশানের ওষুধ দিয়েছেন, তো বলেছেন যে 15 দিন খেতে, 15 দিন বাদে আবার কল করতে, বা ভিডিও কলেও কথা বলা যায়, এসেও দেখানো যায়। 15 দিনের ওষুধ দিয়েছেন, এমার্জেন্সি কোনো অ্যাটাক এলেও ওষুধ দিয়েছেন। তো চলুন, আশা করছি ঠাকুরকে ডেকে ডেকে খাবো যাতে ভালো হয়ে যায়, কারণ এইসব উল্টোপাল্টা মেন্টাল হেলথ যেটা বলতে পারেন, মানে মেন্টাল হেলথের একদম যা তা হয়ে গেছে। কেন জানি না, সব কিছুই ঠিক ছিল আমার, হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারলাম না, হয়তো ভেতরে ভেতরে আলাদা কিছু। যেটা যে ডাক্তারকে বললাম বুঝিয়ে, তো বললেন যে এটা সো সিম্পল ব্যাপার, হয়তো মানে মেন্টালটা, মানে আমি ভীষণ চঞ্চল, একটা কথা চিন্তা করলে আর একটা কথা চিন্তা মানে মাথায় এসে মানে চেপে বসে এমন। তো ডাক্তারবাবু দিয়েছেন টেনশানের ওষুধ, এমার্জেন্সি ওষুধও দিয়েছেন প্রয়োজনে। তারপর কালকে বাড়ি চলে যাব, এখান থেকে একটু যাব গড়িয়াহাট, একটা কাজ করে নেবো, কারণ আমার 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার 1:30টার সময় 2টোর মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন 2টো বাজে। সামনেই বাস ধরবো, অনেকটা রাস্তা হেঁটে যাব। সল্টলেকের রাস্তাগুলো না খুব ভালো, মানে বেশি গ্যাঞ্জাম নেই, একদম ফাঁকা, সাইলেন্স জায়গা, গাছপালাতে ভর্তি। বাবা যেখানে থাকে একদম ভর্তি, কত বড় ঝিল দেখুন। বাসে এই যে উঠে পড়েছি, এখন যাচ্ছি গড়িয়াহাট, সোজা গড়িয়াহাট যাব, ওখান থেকে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করেই একদম ঘর ফিরবো। আপনারা ব্লগটার সাথে থাকবেন। আর পুজোর কেনাকাটা কিছু তো করব অবশ্যই, যেটা যেটা করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ গড়িয়াহাটে তো খুব একটা মানে ভিড় থাকে ভীষণ, খুব একটা ভিডিও করতে পারবো কি না বলতে পারছি না। তবুও আপনারা ভিডিওটার সাথে থাকবেন, আর আশেপাশের আপনারাও কালেকশানগুলো দেখুন কেমন লাগে। পুজোর সময় শপিংটা হচ্ছেই মেন, ঘুরে ঘুরে কেনাকাটা। এমনিতেও মনে মেজাজ খুব একটা ভালো নেই, তবুও কিছু তো নিতেই হবে। যতক্ষণ না আমার শরীর খারাপ লাগছে ততক্ষণ আমি কেনাকাটা করব টুকটাক করে। বোনও ফোন করছিল, বোনকেও ভিডিও কল করে দেখাচ্ছিলাম এই ব্লাউজটা ওই ব্লাউজটা। সত্যি ব্লাউজের কালেকশানগুলো দারুণ একদম, আমাদের ওইদিকে পাওয়া যায় না, কিন্তু এই ব্লাউজের কালেকশানগুলো প্যাডেড দেওয়া দারুণ একদম, মানে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে কিনে নিলেই যথেষ্ট। তো আমাদের ওদিকে তো খুব একটা পাওয়া যায় না, এত ভালো ভালো দোকানও নেই। গড়িয়াহাটে তো জানেনই কতটাই সস্তা হয় আর খুব ভালোও হয় কোয়ালিটি। তো দেখে বুঝে শুনে নিতে হবে। বোনকে ভিডিও কল করেও দেখাচ্ছি, ও জুয়েলারি সেট নেবে। তো চলুন এখানে তাড়াতাড়ি করে কেনাকাটা করে নিয়ে আগে ঘরে যাই, অনেকটাই টায়ার লাগছে এতক্ষণে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে দেখছিলাম জিমিচু শাড়িগুলো পছন্দ হয়নি আমার, একটু সোবার কালেকশানগুলো খুব পছন্দ হয়, কিন্তু এই মুহূর্তে জিমিচুর কালেকশানগুলো, মানে এখানে জিমিচুর মতো চুমকির কাজের ভর্তি, পুরো একদম মানে শুধু পুজোতেই পরার জন্য, বাকি আর টাইমে পরতে পারবো না। কেনাকাটা কমপ্লিট, এর মাঝে আর ভিডিও করতে পারিনি। ব্যাগ নিয়েছি, তারপর ব্লাউজ নিয়েছি, শাড়ি নিইনি, আরও টুকটাক কী জিনিস সব কিনেছি। এখন যাচ্ছি বাড়ি। বাবুন বললো যে বাড়ি আসার সময় তুমি দুটো ওই কেকগুলো নিয়ে আসবে, ওই কি বলবো চকলেট কেকগুলো দুটো নিয়ে যেতে বলেছে। বাবাও বাড়িতে আছেন, পারলে একটু মিষ্টি নিয়ে যাব।
তো চলুন, কালকে ভোরবেলা বাড়ি বেরোবো। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আর গিয়ে ওখানে কিন্তু বাবা বাড়িতেই থাকবো যতক্ষণ না শরীর ভালো হচ্ছে। তারপর এখন বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই, এতক্ষণ থাকবো মায়ের কাছে। আর পুজো একদমই সামনে, কটা দিন পরেই। তো চলুন, মহালয়াও শেষ হয়ে গেছে। তো সবাই পুজোতে খুব ভালোভাবে কাটান, সবাই হাসি খুশিতে থাকবেন। আর তো চলুন আস্তে আস্তে করে বাড়ি ফিরি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও খুব ভালো থাকবেন। নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। আর সবাই খুব ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে, টাটা। ভিডিওটা দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।